আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের ডে 8, ল্যাব 2, রাইট? তো গত ভিডিওতে আমরা কি করেছিলাম যে আমরা ভি ম্যানেজার কনফিগার করেছিলাম, রাইট? আজকে আমরা দেখব ভি ম্যানেজার কনফিগার করেছিলাম এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আমরা নিয়েছিলাম, রাইট? আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব ভি স্মার্ট এবং ভি বন্ডটা কিভাবে কনফিগার করতে হয়, এবং কনফিগার করার পরে আমরা এই ভি স্মার্ট এবং ভি বন্ডকে আমরা এই ভি ম্যানেজারে আমরা অ্যাড করব, রাইট? তো যারা এই চ্যানেলটা দেখছেন, এই সিরিজটা দেখছেন, তাদের সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে। আমি দেখি যে অনেকেই ভিডিওগুলো দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে, রাইট? লাইক কমেন্ট করছে না। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আমি চেষ্টা করছি যে কন্টেন্টটা আরো ভালো করার জন্য। সো আপনাদের হেল্প খুবই দরকার। আপনারা হচ্ছে ভিডিওটা দেখছেন, দেখে আপনারা জাজ করতে পারবেন যে আসলে ভিডিওটা কেমন হচ্ছে এবং আমার ল্যাকিংস গুলা কোথায়। এই ল্যাকিংস গুলা যদি আপনারা কমেন্টের মাধ্যমে যদি আমাকে সাজেস্ট করেন যে এই ল্যাকিংস গুলা ফিল আপ করতে হবে, বা কোন কন্টেন্ট গুলাকে কিভাবে আমি আপনাদের কাছে তুলে আনলে আপনাদের জন্য সুবিধা হবে, সেটা আপনি আমাকে অবশ্যই জানাবেন। এবং দয়া করে আমার এই চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল কলিগদের মাঝে এই চ্যানেলটাকে আপনারা একটু প্রমোট করবেন। যদি আপনারা মনে করেন যে না, কন্টেন্ট গুলা ভালো হচ্ছে, আপনারা লাইক করেন, ডিসলাইক করেন, আই ডোন্ট কেয়ার, রাইট? আপনার যদি কন্টেন্ট ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবেন এবং আমাকে একটা সাজেশন দেবেন যে আসলে কেন আপনি ডিসলাইক করলেন এবং কোন জিনিসটা আমাকে ইমপ্রুভ করলে আমার কন্টেন্ট গুলো আরো বেটার হবে, রাইট? সো চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। সো ভি স্মার্টে আমরা যাব, ভি স্মার্টে আমরা কনফিগারেশন করবো, রাইট? সো কনফিগারেশনের আগে আমরা ভি বন্ডের ভি ম্যানেজার যে কনফিগার করেছি আমরা আর একবার একটু বলে নেই। তো ভি ম্যানেজারে আমরা যে কনফিগারেশনটা, শুধুমাত্র এই কনফিগারেশনের মধ্যে আমরা টানেল ইন্টারফেসের কনফিগারেশনটা আপনাদেরকে দেখাই না, রাইট? তো একই ধরনের কনফিগারেশন আমরা ভি স্মার্টেও করবো, তো so একই জিনিসটাই আমরা এখানে করব। তো আমাদের কনফিগারেশন, কন্ট্রোলার কনফিগারেশন হোক আর এসডিএন এর রাউটারের কনফিগারেশন হোক, রাইট? কনফিগারেশন এখানে কেমন, কয় ধরনের কনফিগারেশন হয় দেখেন। একটা হচ্ছে সিস্টেম আইপি, রাইট? সিস্টেম কনফিগারেশন। 2 নাম্বার হচ্ছে আমার ভিপিএন জিরো और ट्रांसपोर्ट ভিপিএন, রাইট? ট্রান্সপোর্ট ভিপিএন কনফিগারেশন। ওকে, ট্রান্সপোর্ট ভিপিএন আমরা জানি ভিপিএন জিরোকে আমরা ট্রান্সপোর্ট ভিপিএন বলি, যে ভিপিএনটা ওয়ান এর সাথে কানেক্ট হয়। তৃতীয় নাম্বার হচ্ছে এমজিএমটি ভিপিএন, যেটা হচ্ছে 512, রাইট? এটা কনফিগার করবো। তো সিস্টেম আইপির মধ্যে আমরা কি কনফিগার করি? সিস্টেম আইপির মধ্যে আমরা সাইট আইডি কনফিগার করি, রাইট? অর্থাৎ আমার রাউটার বা যে কন্ট্রোলার কোন সাইটে আছে ওই সাইট আইডি কনফিগার করি। এরপরে হচ্ছে সিস্টেম আইপি আমরা জানি, সিস্টেম আইপি। তো যারা হচ্ছে নতুন আজকে চ্যানেলে এই ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করব যে এই সকল টপিক আমাদের ইন ডিটেইলস এবং খুবই সহজ ভাষায় কভার করা আছে। আপনারা দয়া করে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা লিংক পেয়ে যাবেন আপনার প্লে লিস্টের। আপনারা হচ্ছে এই ভিডিওটা, সেখান থেকে আর্লিয়ার ভিডিওটা আপনারা দেখে আসবেন এবং দেখে আসে আমাদের এই ল্যাব গুলাকে আপনারা পারফর্ম করবেন। তাহলে আপনাদের একটা ক্লিয়ার ভিজিবিলিটি থাকবে যে এসডি ওয়ানটা কি এবং কিভাবে কাজ করছে, এই সাইট আইডি, সিস্টেম আইপি কি, ভিপিএন জিরো কি, রাইট? ভিভিএন 512 কি, সিস্টেম কি, ও এগুলো সব আপনারা জানতে পারবেন। সো সিস্টেমের মধ্যে আমরা কি করবো? সাইট আইডি, সিস্টেম আইপি। এরপরে হচ্ছে আমার অর্গানাইজেশন নেম, খুবই ইম্পর্টেন্ট, রাইট? এরপরে হচ্ছে আপনার ভিপন আইপি, রাইট? তারপরে হচ্ছে আপনাকে ক্লক টাইম জোন, রাইট? ক্লক টাইম। এরপরে আপনাকে কি করতে হবে? আমাদেরকে কমিট করতে হবে। কমিট না দিলে কিন্তু এখানে সেভ হয় না, এটা আপনারা জানেন, রাইট? সো কমিট করতে হবে এই সেভ করার জন্য, চেঞ্জ করার জন্য। এরপরে ট্রান্সপোর্ট ভিপিএন এ আমরা আসবো। এখানে আপনার ভিপিএন জিরোতে যাব, যাওয়ার পরে ইন্টারফেস, এখানে আমাদের হবে ইথারনেট 1। এরপরে আমরা এখানে কি করব? আইপি বসাবো, রাইট? আইপি অ্যাড্রেস দেব। তারপরে আমরা হচ্ছে কি গেটওয়ে দেব। এই আইপি অ্যাড্রেসের মধ্যে আমরা টানেল ইন্টারফেস কনফিগার করবো, রাইট? টানেল ইন্টারফেস, এই টানেল ইন্টারফেস কনফিগার করব। টানেল ইন্টারফেসের পরে আইপি রাউট করব। একই ধরনের কনফিগারেশন আমরা এই ম্যানেজমেন্ট প্লেনে করব, এবং সবগুলো রাউটার, রাউটার এবং আপনার কন্ট্রোলার সবগুলাতে একই ধরনের কনফিগারেশন হয়ে থাকে। সো দেখেন এই যে সিস্টেম আমার রেডি হয়ে গেছে, রাইট? তো এখন আমরা অ্যাডমিন
অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করলাম। এখন সে বলবে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য, এই যে আমি পাসওয়ার্ড চেঞ্জ করছি, কনফার্ম করবো পাসওয়ার্ড। আমি কনফার্ম পাসওয়ার্ড টাইপ করলাম, টাইপ করার পরে এই যে ভি স্মার্ট চলে আসলো। শো রান, আমি যদি সিস্টেম দেখাই অথবা শো সিস্টেম দেখালে শুধু সিস্টেমের কনফিগারেশন আপনি দেখতে পাবেন, তাই শো সিস্টেম দেখালে দেখেন সিস্টেমের কনফিগারেশন, আমার কোনো কনফিগারেশন এখানে সিস্টেমের কনফিগারেশন নাই। আপনি যদি ফুল কনফিগারেশন দেখতে চান তাহলে শো রানিং কনফিগারেশন দেবেন, শো রানিং কনফিগারেশন দেখলে ফুল কনফিগারেশন। এই যে দেখেন ভিপিএন 0 এখানে কোনো কনফিগারেশন নাই, ভিপিএন 512 আছে। তবে একটা জিনিস লক্ষ্য করেন, আইপি ডিএসসিপি ক্লায়েন্ট যে আছে, অর্থাৎ আপনি যদি এই রাউটারকে পিএনপি করতে চান, রাইট, অর্থাৎ প্লাগ এন্ড প্লে, তখন কিন্তু আপনার কিছু করা লাগবে না। আপনি শুধুমাত্র আইএসপি কে বলবেন যে তুমি আমাকে ডিএসসিপি তে একটা ওয়ান আইপি দিবা, যে আইপিটা তুমি এই আমার আপনার ওখানকার কোনো টেকনিশিয়ানকে আপনি বলবেন যে ইথারনেট জিরোতে তুমি লাগিয়ে দাও। এই ইথারনেট জিরোতে আপনি লাগিয়ে দিলে সে আপনাকে ইন্টারনেট দিয়ে দিবে, আর ইন্টারনেট পেয়ে গেলে এর সাথে সাথে আপনার কিভাবে কানেক্ট করবে সেটা আমরা আর্লিয়ার ভিডিওতে আমরা কথা বলেছি। অথবা যখন আমরা প্লাগ এন্ড প্লে বা প্রভিজনিং, জিরো টাচ প্রভিজনিং এর কথা বলবো, তখন ইন ডিটেলস এর প্যাকেট ফ্লোটা আমরা এখানে আলোচনা করবো। ওকে, তো এটা হচ্ছে আপনার ভিপিএন জিরো। তা চলেন আমরা কনফিগার করে নিই সিস্টেম কনফিগারেশন, রাইট। তো আমি কনফিগ টার্মিনালে যাব, যাওয়ার পর এই সিস্টেম টাইপ করব। সিস্টেমে এসে আমার কি করতে হবে, সাইট আইডি আমার হচ্ছে 10, কারণ আপনারা জানেন এই আমার যে ল্যাব, এই ল্যাবের সাইট আইডি দেখেন 10, যে সাইটে আমার কন্ট্রোলার গুলো আছে, রাইট। তো এই সবগুলো ডিভাইসের আমার সাইট আইডি সেম হবে, রাইট। এবং সিস্টেম আইপি আমি যেটা দিচ্ছি, যে আমার প্রত্যেকটা ওয়ান আইপি, যে আইপি, ওই আইপির লাস্ট ডিজিটটাকে আমি ধরছি। দেখেন এই যে 203.1.1 হচ্ছে আমার এই রাউটারে, 3 হচ্ছে এই রাউটারে, দুই হচ্ছে ভি ম্যানেজারে, এবং 4 হচ্ছে ভি বন্ডে, 3 হচ্ছে ভি স্মার্টে, রাইট। সো একই রকম ভাবে আমি এটার সাথে মিল রেখেই আমি দিচ্ছি। তো এখানে আমি সাইট আইডি দিলাম। এখন দেবো আমি সিস্টেম আইপি। সিস্টেম আইপি হবে আমার 1.1.1.3, রাইট। তারপরে হচ্ছে আমার অর্গানাইজেশন নেম, এটা দিতে কিন্তু ভুলবেন না, রাইট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রিজমা। আপনার ক্ষেত্রে আপনি দেবেন, আমার অর্গানাইজেশন নেম হচ্ছে প্রিজমা। এরপরে হচ্ছে ভি বন্ড, ভি বন্ডের আইপি, আমি যে ভি বন্ডের আইপি এখনো কনফিগার করিনি, তারপর আমি এখানে দিয়ে রাখি ভি বন্ড 203.1.1.4। এরপরে আমি দেবো ক্লক টাইম জোন, আমার ক্ষেত্রে হচ্ছে এশিয়া, ঢাকা। ওকে, এরপরে দেবো আমি কামিট। ও আর একটা কনফিগারেশন এখানে করে নিই, হোস্ট নেম। হোস্ট নেম আমার এটা হবে ভি স্মার্ট। ওকে, দেখেন আমি কনফিগারেশন করে দিছি, কিন্তু আমার কোনো কিছু চেঞ্জ হয় না। দেখেন নামটাও আগের মতোই আছে, কারণ আমরা কমিট করি নাই, রাইট। তো আমরা নর্মাল রাউটারে কি করি, আমরা কনফিগারেশন করে দিলে আমাদের কনফিগারেশন চেঞ্জ হয়ে যায়, কিন্তু এখানে আপনাকে রাউটার অথবা ফায়ারওয়াল যেখানেই কনফিগার করেন না কেন, আপনাকে কমিট দিতে হবে। এই যে কমিট দিলেন, কমিট দেওয়ার সাথে সাথে দেখেন নাম চেঞ্জ হয়ে গেছে, রাইট। সো আপনার কমিট এখানে করতে হবে, কমিট না করলে আপনার সেভ গুলা কনফিগারেশন চেঞ্জ হবে না। ওকে, কনফিগারেশন সেভও হবে না। তো এখন আমরা যাব ভিপিএন জিরোতে। তো ভিপিএন জিরোতে যাওয়ার আগে আমি আগের মতো দেখাই দিচ্ছি, শো ইন্টারফেস ট্যাব দিবেন 5 দিয়ে। দেখেন এখানে এটাকে একটু বড় করি, তাহলে আপনি দেখবেন যে ইথারনেট জিরো এবং ইথারনেট ওয়ান দুইটাই আমার ভিপিএন জিরোতে আছে, রাইট। সো আমাকে লাগবে কিন্তু ভিপিএন জিরো আমি কনফিগার করতেছি আমার ম্যানেজমেন্ট ইন্টারফেসে, রাইট। এবং ভিপিএন ওয়ান কনফিগার করতেছি আমি আমার ভিপিএন ওয়ান ইন্টারফেসের সাথে, অর্থাৎ ট্রান্সপোর্ট ভিপিএন, রাইট। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, কনফিগ টার্মিনালে যেতে হবে এবং ভিপিএন জিরোতে যেতে হবে। এখান থেকে আমাকে নো ইন্টারফেস ইথারনেট জিরো দিলে আমার ওই ইন্টারফেসটা আর এই ভিপিএন জিরোতে থাকবে না, ইন্টারফেস। এখন আমি যাব ইন্টারফেস ইথারনেট ওয়ানে, এবং এই ইন্টারফেস ওয়ানে যে আমি কি করবো, আমার আইপি অ্যাড্রেস বসাতে হবে। আইপি অ্যাড্রেস এটার জন্য হবে 203.1.1.3/29। আমি /29 ইউজ করছি। শো নো শাটডাউন দেব। এরপরে দেখেন টানেল ইন্টারফেস আমরা কনফিগার করব, যে টানেল ইন্টারফেসটা আমি ভি ম্যানেজে দেখাইনি, রাইট। এখানে কনফিগার করছি একই ধরনের কনফিগারেশন। টানেল ইন্টারফেস, এই টানেল ইন্টারফেসে যে আমরা কি করব, অ্যালাউ করব সার্ভিস। দেখেন এই সবগুলো সার্ভিস এখানে আছে, রাইট।
সো আমরা কি করব, অ্যালাউ অল ট্রাফিক দিয়ে দিব, ঠিক আছে। এরপরে আমরা নেট কাউন্ট কনফিগার করবো, রাইট। সো এই নেট কাউন্টটা কি ইউজ হয়, এটা এনেবল না থাকলে আপনার ভি ম্যানেজ কি করবে, এই নেট কাউন্ট দিয়ে আপনার এই কনফিগারেশনটা পুশ করতে পারবে না, রাইট। সো ভি ম্যানেজ কি করে, নেট কাউন্ট দিয়ে আপনার এই অন্য অন্য ডিভাইস গুলাতে কনফিগারেশন করে থাকে, রাইট। এবং এসএসএইচ করবো, রাইট। তাহলে এসএসডি টা, এই ডেমেনটা আপনি এনেবল না করলে ওই ডিভাইস আপনাকে এসএস করতে পারবে না, রাইট, এসএসএইচ করতে পারবে না। তাহলে আমি নেট কাউন্ট অ্যালাউ করলাম এবং অ্যালাউ এসএসডি এনেবল করে দিলাম। এরপরে আমি কি করবো, কমিট করে দেবো, রাইট। ওকে, কমিটের আগে আমি এখান থেকে একটু বের হয়ে যাই, বের হয়ে ইন্টারফেস থেকেও বের হয়ে আমি আইপি রাউটটা কনফিগার করে নিই। সেটা হচ্ছে আমার 0.0.0/0 এবং গেটওয়ে হবে আমার 203.1.1.1। ওকে, এরপরে আমি লিখবো কমিট। এখন এখান থেকে আমি চলে যাব ভিপিএন 512। এই ভিপিএন 512-তে আমার ইন্টারফেস আছে ইথারনেট 0, আইপি অ্যাড্রেস 172.168.1.242, ওকে, অথবা 241 দিলাম এবং 24। এরপরে হচ্ছে নো শার্ট। এরপরে আমি এখান থেকে বের হয়ে আইপি রাউট, এবং এই আইপি রাউট হবে 0.0/0 এবং আমার গেটওয়ে হবে 172.131.254। ওকে, এরপরে দিয়ে দেবো কমিট। আমার এই কনফিগারেশন ডান। এই কনফিগারেশনটা আপনি যদি চেক করতে চান তাহলে শো রান ভিপিএন 0 দিলে ভিপিএন 0-র কনফিগারেশন দেখাবে, শো রান 512 দিলে 512-র কনফিগারেশন দেখাবে, শো রান ভিপিএন 512। এরপরে শো রান সিস্টেম দিলে আপনাকে সিস্টেমের যে কনফিগারেশন আপনি করেছেন সেই কনফিগারেশন আপনাকে দেখিয়ে দেবে, রাইট। তো আমি এখন কি করব, এটা আমার কনফিগারেশন হয়ে গেছে, রাইট, ডান। এরপরে আমি যাব ভি বন্ডের কাছে, রাইট। ভি বন্ড, এই হচ্ছে আমার ভি বন্ড। এই ভি বন্ডকে অন করবো। ভি বন্ডকে অন করে এখানেও আমার ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। এই অ্যাডমিন দিয়ে লগ ইন করবো। এ আমাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলছে, পাসওয়ার্ড কনফার্ম করব। এরপরে এখানে দেখেন ভি এজ আছে, রাইট। সো এটা কিন্তু রাউটারের ওএস, আমরা কিন্তু এর আগের ভিডিওতে বলেছি। সো সিস্টেম স্ট্যাটাস দিয়ে আপনি যদি দেখেন তাহলে এখানে দেখেন আপনার সব কিছু পাবেন। এখানে আপনি কি পাবেন, আপনার হচ্ছে সিস্টেম লগ ইন স্টেবল আছে, সিস্টেম স্ট্যাটাস আছে, তারপরে সিপিইউ, হ্যাঁ, মেমোরি, ডিস্ক, সবকিছু এখানে দেখতে পাবেন। এটা দেখেন পার্সোনালিটি কি, ভিএজ, এবং মডেল হচ্ছে ভিএজ ক্লাউড, অর্থাৎ এটা হচ্ছে ভার্চুয়াল রাউটার এবং এর পার্সোনালিটি হচ্ছে ভিএজ, অর্থাৎ এটা রাউটার। তাহলে এই রাউটারকে আমরা ভি বন্ড বানাবো একটা কমান্ড দিয়ে, ভি বন্ড 203 ভি বন্ডের আইপি দেব এবং এটাকে লোকাল দেব। এই লোকাল কমান্ডটা দিলেই সিস্টেমের মধ্যে এটা ভি বন্ড হিসেবে কাজ করবে। এবং এখানে আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, ভি ম্যানেজ ফলস, অর্থাৎ এই ডিভাইসের প্রত্যেকটা ডিভাইস এসডি ওয়ান এর দুইটা মোড থাকে এর বাই ডিফল্ট, রাইট। এটা আমি ইন ডিটেলসে কভার করবো। একটা হচ্ছে সিএলআই মোড আর একটা হচ্ছে এই ভি ম্যানেজ মোড, রাইট। সো এখন ভি ম্যানেজ মোড ফলস আছে, বাই ডিফল্ট প্রত্যেকটা ডিভাইস সিএলআই মোডে আছে, রাইট। যখন সিএলআই মোডে থাকবে, এই যে আমরা সিএলআই তে কনফিগারেশন করতে পারছি, এটা যদি আপনার ভি ম্যানেজ মোডে চলে যায়, এই ভি ম্যানেজ মোডটা যখন ট্রু হয়ে যাবে তখন আপনি সিএলআই তে আর কোনো ধরনের কনফিগারেশন করতে পারবেন না, রাইট। আবার ভি ম্যানেজে যখন আপনি চলে যাবেন তখন সিএলআই তে থাকবেন, তখন ভি ম্যানেজ দিয়ে আপনি কনফিগার করতে পারবেন না, রাইট। অর্থাৎ এট এ টাইমে আপনি একটাই কনফিগারেশন করতে পারবেন। ওকে, এখান থেকে আমরা এখন কি করব, কনফিগারেশন এবং সিস্টেম যায় কনফিগারেশন করব সিস্টেম, ওকে, কনফিগ টার্মিনাল। এরপরে আসবো সিস্টেম। এরপরে এর সাইট আইডি অবশ্যই হবে 10, রাইট। তারপরে এটার সিস্টেম আইপি আমরা দেব 1.1.1.4, যেহেতু এর 4 হবে আইপি, ভিপিএন 0-র আইপি। এরপরে দেব আমার কি দেবো, এখানে অর্গানাইজেশন নেম দেবো। অর্গানাইজেশন নেম সবগুলাতে একই হবে, রাইট, ব্রিজ মান। এরপরে আমি দিব ভি বন্ড। এখানে দেখেন ভি বন্ড আমি দেব 203। ভি বন্ড আইপি লিখবো না কিন্তু, ভি বন্ড 4। এরপরে দেখেন, এখানে দেখেন আমি যদি লোকাল কিবোর্ডটা ইউজ করি, লোকাল কিওয়ার্ড, তাহলে এটা কিন্তু ভি বন্ড হিসেবে কাজ করবে।
আর আমি যদি চাই যে এই ভিমন্ডের আইপিটা চেঞ্জ করে দেবো, পোর্ট চেঞ্জ করে দেবো, সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু দেখেন পোর্ট আপনি চেঞ্জ করতে পারেন। বাই ডিফল্ট পোর্ট থাকে 1 2 3 4 6, রাইট? এখন আপনি যদি চান যে না পোর্ট আপনি চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনি পোর্ট এখানে চেঞ্জ করতে পারবেন। অথবা আপনি যদি চান যে এই সার্ভারটাকে আপনি জিরো টাচ প্রভিজনিং হিসেবে, জিরো টাচ জেটিপি সার্ভার হিসেবে আপনি কি কনফিগার করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে জেটিপি লিখলেই কিন্তু আপনি আপনাকে সে কনফিগার করে দিবে, রাইট? সো আপনি যদি চান যে এটা জেটিপি সার্ভার হিসেবেও কাজ করবে, আবার ভি বন্ড হিসেবেও কাজ করবে, সেক্ষেত্রে আপনি ভি বন্ড জেটিপি সার্ভার প্লাস লোকাল দিলে আপনাকে জেটিপি এবং ভি বন্ড হিসেবে দুইটা হিসেবে কাজ করবে। তা আমরা করব কি, লোকাল হিসেবে কাজ করাবো, রাইট? সো আমরা এখানে দেবো লোকাল। এরপরে আমি দেবো কি, ক্লক টাইম জোন। ক্লক টাইম জোন হবে আমার জন্য এশিয়া, ঢাকা। ওকে, এবার দেবো কামিট। এখন কামিট দেওয়ার সাথে সাথে আমার কনফিগারেশন দেখেন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাব ভিপিএন জিরোতে। ভিপিএন জিরোতে ইন্টারফেস জিই 0, দেখেন এটা যেহেতু আমার রাউটার, এর একটা কনফিগারেশন ইয়ার নেমিং, ইন্টারফেস নেমিং চেঞ্জ আছে, রাইট? এই যে ভিপিএন জিরোতে আমার জিই 0 এবং ইথারনেট জিরোতে হচ্ছে আমার ম্যানেজিং ইন্টারফেস, রাইট? তাহলে আমি এখন এখান থেকে কি করব, আমি ভিপিএন জিরোর ইথারনেট 0/0-তে আসলাম। এসে আমি এন্টার করলাম। এন্টার করার পর আইপি অ্যাড্রেস দেবো। এটার আইপি হবে 203.1.1/29। এরপরে দেবো নো শার্ট। এরপরে দেবো টানেল ইন্টারফেস। এরপরে দেবো অ্যালাউ সার্ভিস অল। এরপরে দেবো অ্যালাউ সার্ভিস নেটকন। এরপরে দেবো অ্যালাউ সার্ভিস SSH-D। এরপরে এক স্টেপ আসবো ব্যাক, এখান থেকে আর এক স্টেপ আসবো ব্যাক। এরপরে আমি দেবো আইপি অ্যাড্রেস, সরি আইপি রাউট 0.0.0.0/0, এবং এর গেটওয়ে হবে 203.1.1.1। ওকে, এরপরে দেবো আমি commit। এটা হয়ে গেল আমার কমিট। এখন আমি এখান থেকে চলে যাবো ভিপিএন 512-তে। এখানে আমার ইন্টারফেস হচ্ছে ইথারনেট 0। এরপরে আমি দেবো এখানে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস হবে আমার 172.131.242/24 নো শার্ট। এরপরে আমি এখান থেকে এক্সিট করবো এক স্টেপ, এবং আইপি রাউট, আইপি রাউট 0.0.0/0, এবং আমার গেটওয়ে হবে 172, এই সিরিজেরই 254, এবং আমি দেবো কমিট অ্যান্ড কুইট। বের হয়ে গেলাম। ওকে, আমি হোস্ট নেম চেঞ্জ করতে ভুলে গেছি। আমি চলে যাব হোস্ট নেম চেঞ্জ করতে সিস্টেমে, এবং হোস্ট নেম এটা কি দেবো, ভি ছোট হাতের এবং BOND বন্ড, এবং লিখে দেবো কমিট অ্যান্ড কুইট, রাইট? আমার দেখেন ডিবন্ড নাম চেঞ্জ হয়ে গেছে। শো রান আপনি যদি দেন, তাহলে আপনার সব কনফিগারেশন আপনি এখান থেকে দেখতে পাবেন, রাইট? আমরা অলরেডি সব কনফিগারেশন করে নিছি। এখন আমরা কি করব, আমরা এই ভি ম্যানেজারেরও কনফিগারেশনটা দেখাই দিই, যে এর আপনার টানেল ইন্টারফেসটা শো রান VPN 0। দেখেন এখানেও টানেল ইন্টারফেস কনফিগারেশন করা আছে, রাইট? একই কনফিগারেশন। ওকে, সো এখন আমরা চলে যাব কোথায়, এই ভি ম্যানেজারে চলে আসবো। ভি ম্যানেজারে এসে আমরা কি করব, দেখেন শুধুমাত্র এখানে এটা অ্যাড করা আছে। এখন আমি কি করবো, এখান থেকে আমার ভি স্মার্টকে অ্যাড করবো, রাইট? ভি স্মার্টকে যদি আমি অ্যাড করতে চাই, তাহলে ভি স্মার্টের আইডি হচ্ছে 203.1.1.3, এবং পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, ইউজার নেম অ্যাডমিন, এবং পাসওয়ার্ড আমার অ্যাডমিন সেট করা। এবং এটার জেনারেট CSRটাকে আমরা টিকটা উঠাই দেবো, অ্যাড করব। ওকে, এখন এটা হয়ে যাবে অ্যাড। আচ্ছা, দেখেন এখানে আনএবল টু কানেক্ট টু 830, অর্থাৎ এ কিন্তু এই 830-কে কানেক্ট করতে পারছে না। আমরা দেখি এই 830 হচ্ছে নেট কনফের আইপি, রাইট? তো আমার এখানে অ্যালাউ সার্ভিস নেটকন ভি ম্যানেজে আমার নেটকনফ আছে। এখন এ কানেক্ট করতে পারছে না কাকে, ভি স্মার্টকে। তাহলে আমি এখানে শো রান VPN 0-তে যাব। আমার এখানে অ্যালাউ সার্ভিস নেটকন এনেবল করা আছে। ওকে, তা আমি কি করব, কনফিগ টার্মিনালে যাব। কনফিগ টার্মিনালে যাই VPN 0-তে যাব।
ভিপিএন জিরোতে যে আমার যাব কোথায়, ইন্টারফেস ইথারনেট 1, তারপরে যাব আমি টানেল ইন্টারফেসে। আমি টানেল ইন্টারফেস, আচ্ছা ব্যাক করব, নো টানেল ইন্টারফেস আমি করব, ওকে। অথবা আমি টানেল ইন্টারফেসে থেকেই আমি নো অ্যালাউ সার্ভিস নেট কনফ একটু ডিসেবল করে দেখি। ল্যাবে তো আসলে ল্যাবে আপনার হচ্ছে কিছু কিছু প্রবলেম আসবে, সেই প্রবলেম গুলা আমরা সলভ করে নিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এটা আমি ক্যান্সেল করলাম। এরপরে আমি আর একবার একটু অ্যাড করার চেষ্টা, ওকে আমি দেখি আমার সুইচ অন আছে কিনা। দেখেন সুইচটা অন নাই, ওকে, যার কারণে সে নেট কনটাকে পাচ্ছে না, অর্থাৎ এই ডিভাইসটাতে লগ ইনই করতে পারছিল না, রাইট। কারণ আমার এই ভিপিএন জিরো দিয়ে সে যাবে, রাইট। সরি, আসলে আমি এটাকে অ্যাড করি নাই। তারপরও আমি এখানে অনেক সময় আমার এই যে ভি বন্ডের ক্ষেত্রেও দেখবেন যে আপনার নেট কনফ এনেবল করা রাখলে সে সার্ভিসটাকে অ্যালাউ করে না, রাইট, যার কারণে সে লগ ইন করতে পারে না। তো যাই হোক, এখন আমি এখন যদি এটাকে নাও রাখি, নো করেও রাখি, তারপরে হোপফুলি সে আপনার আপ হয়ে যাবে। দেখি আমি আরেকবার এটাকে ট্রাই করে দেখবো। তো 203.1.1 অ্যাডমিন এবং আমার পাসওয়ার্ড, ওকে। এখন দেখেন ও অ্যাড করতে পারছে না, রাইট। আমরা তাহলে এক কাজ করি, এটাকে এনেবল করে দিই এবং আরো পাশে পাশে আমি একটু পিং গুলা চেক করে নিই, রাইট। তো আমি এখান থেকে আমি 203.1.1.2, এটা হচ্ছে তার নিজের আইপি, অর্থাৎ আমার এই কন্ট্রোলার গুলা একে অপরকে রিচেবল থাকতে হবে, রাইট। সো সবগুলো রিচেবল আছে। আমি এখন কি করবো, এই ভি স্মার্টে এসে আমি যেটাকে নো টানেল ইন্টারফেস করেছি, রাইট, আমি সেটাকে কি করব, ইন্টারফেসে যাব, ইন্টারফেস ইথারনেট 1, টানেল ইন্টারফেস অ্যালাউ সার্ভিস নেটকন, এবং কমিট করে দেবো। কমিট হয়ে গেল। এখন আমি আসবো, দেখেন এই 830 কিন্তু এটা হচ্ছে নেটকনফের আইপি, ওকে। তো আমরা আবার এখানে আসবো, এখানে এসে আমি একটু রিস্টার্ট করি সেশনটাকে। এরপরে আমরা কি করব, এই ভি স্মার্ট এবং ভি বন্ড দুটাকে আমরা অ্যাড করে নেব। তো আমি এখন দিলে হোপফুলি এটা এখন চলে আসবে। তো আপনাদের ক্ষেত্রেও যদি এরকম হয় তাহলে নেটকনফ যদি ডিসেবল থাকে এনেবল করে নেবেন। আবার ভি বন্ডের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের এটাকে ডিসেবল করতে হয়। দেখেন ভি স্মার্ট অ্যাড হয়ে গেছে। এখন আপনার আমি ভি বন্ডেরটা দেখাই। অনেক সময় কিন্তু এটা ভি বন্ডেও কিন্তু নেটকনফটা এনেবল আছে। অনেক সময় আপনি দেখবেন যে ভি বন্ডটা নেটকনফ এনেবল থাকলে সে, ও আরেকটা জিনিস আপনাকে দেখাই দিই, দেখেন এখন কিন্তু আমার, আমি যদি ওভারভিউতে যাই, মনিটর এবং ওভারভিউ, এখানে দেখেন আমার ভি স্মার্ট কিন্তু অ্যাড হয়ে গেছে, কিন্তু এখানে জিরো দেখাচ্ছে, রাইট। এটার রিজন হচ্ছে আমরা জানি যে প্রত্যেকটা ভি বন্ড, ভি স্মার্ট, ভি ম্যানেজ, অর্থাৎ আমার এই সিসকো এসডি ওয়ান এটা কিন্তু জিরো ট্রাস্ট নেটওয়ার্ক আর্কিটেকচার, রাইট। অর্থাৎ জেটিএনএ, জিরো ট্রাস্ট নেটওয়ার্ক আর্কিটেক্ট, সবাইকে নিজেকে নিজেকে একে অথেন্টিকেট করতে হবে এর কাছে, এবং একে অথেন্টিকেট করতে হবে এর কাছে, একে অথেন্টিকেট করতে হবে এর কাছে, এ আবার এর কাছে অথেন্টিকেট হবে, এর কাছে অথেন্টিকেট হবে, এবং এ নিজেকে দুইজনের কাছে অথেন্টিকেট করাবে। অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকের কাছে অথেন্টিকেট করিয়ে কিন্তু তার কন্ট্রোল কানেকশন এস্টাবলিশড হবে বা কমিউনিকেশন এস্টাবলিশড হবে, রাইট। ফ্যাব্রিক কানেকশন। তো এই আমার জানি যে এসডিএন কন্ট্রোলারের মধ্যে আমার এই ভি বন্ডটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ অথেন্টিকেটর, অর্থাৎ এ হচ্ছে কিন্তু ভ্যালিডেটর। তা এই যদি আপনার এই ফ্যাব্রিকে আপ না হয়ে থাকে, এখন সেই আপ হয় না, তাহলে এই ভি স্মার্ট কিভাবে অথেন্টিকেট করবে বা ভি ম্যানেজ কিভাবে অথেন্টিকেট করবে, রাইট। তো যখনই আমরা ভি বন্ডটাকে অ্যাড করে দেব, সাথে সাথে দেখবেন এখানে ওয়ান হয়ে যাবে, এখানে ওয়ান হয়ে যাবে। আবার আপনি যদি এক কাজ করেন, যে আপনি ভি বন্ডটাকে আমরা যদি আগে অ্যাড করতাম, তাহলে আমার এখানে দেখতাম যে ওয়ান চলে আসতো, আর এটা তো ওয়ান আছেই। কারণ ভি বন্ড নিজেকে অথেন্টিকেট করে নেবে এর কাছে, একে আবার অথেন্টিকেট করে নেবে সে, যার কারণে দুইটা দুইটা চলে আসবে, রাইট। তো আমরা এটাতেও প্রমাণ করলাম যে আমার ভি বন্ড হচ্ছে যে ফার্স্ট পয়েন্ট অফ অথেন্টিকেটর, রাইট। তো আমি আবার চলে যাই কনফিগারেশন ডিভাইস, তারপরে কন্ট্রোলার, কন্ট্রোলার থেকে অ্যাড কন্ট্রোলার ভি বন্ড। ভি বন্ডে আমার আইপি হচ্ছে 204 অ্যাডমিন
সে 4 বললাম। ঠিক উঠাই দিয়ে অ্যাড এ ক্লিক করব। দেখেন অ্যাড হয়ে গেছে, রাইট? তো আমাদের এটা অ্যাড হয়ে গেল। এরপরে আমরা কি করব? আমাদের এখানে এখন বাকি থাকলো আমাদের, আপনার যদি আমরা যাই মনিটর থেকে ওভারভিউ, দেখেন এইখানে দুইটাই কিন্তু ওয়ান ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখন আপনার আমার এখন কি হয়েছে, যে আমার এই ডিভাইসটা শুধুমাত্র আমি এই কন্ট্রোলার গুলাকে আমরা অ্যাড করেছি, রাইট? তো এখন যে ভি বন্ডটা অথেন্টিকেট করবে, রাইট? তাহলে এই ভি বন্ডকে অথেন্টিকেট করার জন্য আমার কি লাগবে? এ কোন বেসিসে অথেন্টিকেট করবে, রাইট? তাহলে এই অথেন্টিকেট সে করবে সার্টিফিকেটের বেসিসে, রাইট? এখানে কিভাবে পাসওয়ার্ড অথেন্টিকেশন হয় না, রাইট? এখানে কি অথেন্টিকেশন হয়? সার্টিফিকেট বেস অথেন্টিকেট হয়। যে এই সার্টিফিকেটটা আপনার কি অন প্রেম সার্টিফিকেট হতে পারে, অর্থাৎ আপনার এন্টারপ্রাইজ সিএ হতে পারে, অথবা আপনি কি করতে পারেন, সিসকো পোর্টালে যে আপনি সিসকো পোর্টাল থেকেও কিন্তু আপনার এই সার্টিফিকেটটাকে আপনি ইনস্টল করতে পারেন, রাইট? তো এখন আমার কি কাজ বাকি থাকলো? আমার এখানে এই অথেন্টিকেটর যখন অথেন্টিকেট করবে তখন সে কি করবে, আমার একটা থার্ড পার্টি একজনকে লাগবে, রাইট? আমরা কিন্তু এটা ইন ডিটেইলসে আমরা থিওরিতে কথা বলেছি, রাইট? এটা আমরা থিওরিতে কথা বলেছি যে সিএ সার্ভারটা আমার কোথায় কাজে লাগে, কিভাবে কাজে লাগে, রাইট? তো এটা আমরা যখন নেক্সট ভিডিওতে কনফিগার করব, তখন এটা আবার আমরা বলবো যে আসলে এই অথেন্টিকেশনটা কেন কাজে লাগছে এবং সিএ সার্ভারটা কিভাবে অথেন্টিকেট করছে। ওকে, তো থ্যাংক ইউ। এই ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখবো। এর পরের ভিডিওতে আমরা সিএ সার্ভারটা অথেন্টিকেট করব, কনফিগার করব, এবং এই সিএ সার্ভার দিয়ে এই সবগুলাকে আমরা সিএ সার্ভারে সার্টিফিকেট গুলাকে সাইন করাবো, রাইট? সাইন করালে আমরা এখানে ওভারভিউ এসে আমরা দেখতে পাবো যে আমাদের এই কন্ট্রোলার গুলা আপ হয়ে গেছে, রাইট? এখানে দেখেন সার্টিফিকেট ইনভ্যালিড দেখাচ্ছে 3 তারিখ। ওকে, তো সার্টিফিকেট দিয়ে দিলে এই ইনফরমেশন গুলো সব পেয়ে যাবে, এরাও পেয়ে যাবে। ওকে, তো ধন্যবাদ সকলকে আবারও। আর যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদেরকে দয়া করে অনুরোধ করছি যে আপনারা হচ্ছে ভিডিওতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড কলিগদেরকে আপনারা এটা শেয়ার করবেন। আমরা চাচ্ছি যে আমাদের বাংলাদেশে খুবই আহ, চমৎকার ইঞ্জিনিয়ার, নেক্সট জেনারেশনের যে ইঞ্জিনিয়াররা আসবে তারা খুবই চমৎকার ইঞ্জিনিয়ার হবে, এবং তারা ট্যাক লেভেলের নলেজ রাখবে আর কি, আশা রাখি। তো আমরা চলুন সবাই মিলে আমরা হেল্প করি আমাদের এক্সিস্টিং যারা কাজ করছে নেটওয়ার্কে তাদেরকে, এবং নেক্সট জেনারেশনে যারা এই নেটওয়ার্কিং প্রফেশনে আসতে চায় তাদেরকে আমরা আমাদের নলেজ শেয়ারিং মাধ্যমে আমরা তাদেরকে হেল্প করি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।